আপনাদের বাড়িতে যদি গুরুদেব আসে আপনারা কি করেন? কি করেন? গুরুদেব আসলে হাতটা বাড়িয়ে বলেন, গুরুদেব আমার হাতটা দেখুন না, দেখুন না গুরুদেব, কেন আমার সংসারে শান্তি নেই। গুরুদেব মনে মনে আমরা ভাবি গুরুদেবের হাতটা দেখালে আর গুরুদেব যদি একবার মাথায় ছুঁয়ে দেয় আমরা বোধহয় সর্বসুখে সুখী হয়ে যাব, তাই না? জেনে রাখবেন, একটা কথা মাথায় রাখতে হবে, গুরুদেব গুরুচরণ স্মরণ করতে হয় কেন? যিনি কৃষ্ণ চরণে আরাধনা করেন, যিনি গোবিন্দ সেবা দেন, তুমি যদি তার শরণাপন্ন হও সেও তোমাকে সেই পথ দেখাবে, এই পথে চলো। এটা গুরুদেবের কাজ, তোমাকে সঠিক পথ দেখানো, এটা গুরুদেবের কাজ। তাই মাগো, গুরুদেব যখনই ঘরে আসে আমরা আমাদের দুঃখ কষ্ট যন্ত্রণা বেদনা গুরুদেবকে জানাই। কেন আমার সংসারের অমঙ্গল হচ্ছে, কেন ছেলের কথা শুনছে না, কেন ব্যবসায় উন্নতি হচ্ছে না, কেন মেয়েটাকে বিয়ে দিতে পাচ্ছি না, যত রাজ্যের দুঃখ আছে আমরা গুরুদেব বাড়িতে এলে সেগুলো জানাই। কিন্তু প্রকৃত ভক্তের স্বভাব কি? আজ পদ্মাবতী বললেন, সন্ন্যাসী বাবা আমার গৃহে যখন চরণধুলি রেখেছ, তোমার মুখে দুটো কৃষ্ণ কথা শ্রবণ করে আজকে রাত্রিটা আমরা পার করতে চাই। সন্ন্যাসী ঠাকুর বললেন, মা আমি আর কৃষ্ণ কথা আর কি বা জানি বলো, শুনতে চেয়েছ যখন আমার যতটুকু জানা আছে আমি নিশ্চয়ই শোনাবো। সারা রাত সন্তানকে কোলে করে নিয়ে হারাই পণ্ডিত পদ্মাবতী সন্ন্যাসী সম্মুখে বসে কৃষ্ণ কথায় রজনী অতিবাহিত করছেন। কৃষ্ণ কথা শ্রবণ করতে করতে নিশি প্রভাত হচ্ছে। মা কেশব মাধব হে গিরিধারী গোপীজন বল্লভ মুকুন্দ মুরারি কেশব মাধব হে গিরিধারী গোপীজন বল্লভ মুকুন্দ মুরারি। বলো বলো কেশব মাধব হে গিরিধারী গোপীজন বল্লভ মুকুন্দ মুরারি। তুমি শ্রী রাধারে বামে লয়ে হে রাধা মাধব হে করুণাময় শ্রী রাধারে বামে লয়ে হৃদি ব্রজ ধামে যুগলে দাঁড়াবে সে ওহে বংশধারে। বল কেশব হৃদয় বল হরি বল হরি বল। হে গিরিধারী গোপীজন বল্লভ মুকুন্দ মুরারি। কেশব মাধব হে গিরিধারী গোপীজন বল্লভ মুকুন্দ মুরারি। সারা রাত কৃষ্ণ কথা শুনতে শুনতে প্রভাত হলো। মা পরের দিন সকাল হতে না হতে সন্ন্যাসী বললেন, মা এবার বিদায় দাও, আমি যাই। সন্ন্যাসী বাবা তুমি যাবে? দাঁড়াও, শাস্ত্রে আছে বৈষ্ণব সেবা দেবার পর তাকে যদি দক্ষিণা দেওয়া না হয় সেই সেবায় কোনো ফল হয় না। তুমি একটু অপেক্ষা করো, আমি দেখি কিছু পাই কিনা। ঘরের মধ্যে পদ্মাবতী খুঁজে 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 একটা স্বর্ণ মুদ্রা পেয়েছে। কোথা থেকে পেল? না, সন্ন্যাসী ঠাকুর আহা হারাই পণ্ডিত দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে। তো মা ভিক্ষা করতে গিয়ে কোনো না কোনো ব্যক্তি একটা স্বর্ণ মুদ্রা তাকে
দক্ষিণ ভিক্ষা স্বরূপ দান করেছিল, পদ্মাবতী সেটাকে গুছিয়ে রেখেছিলেন। আজ সেটাকেই সন্ন্যাসীকে দেবেন বলে আজ হাতে করে নিয়ে যেই না সন্ন্যাসী ঠাকুরের কাছে এলেন, সন্ন্যাসী বাবা বললেন, দেখো মা, আমরা তো সন্ন্যাসী, কামিনী কাঞ্চন দিয়ে আমাদের কি হবে বলো? এগুলো নেওয়া তো পড়ে থাক, এগুলো স্পর্শ করার অধিকার আমাদের নেই, নিতে পারবো না, এ দক্ষিণা নিতে পারবো না। সন্ন্যাসী বাবা, কিছু তো নিয়ে যাও, না হলে যে সংসারের অকল্যাণ হবে। বেশ, তোমার যখন দেওয়ার বাসনা, আমারও তোমার কাছে কিছু একটা চাওয়ার আছে। আমি যা চাইব তুমি আমায় দেবে? সন্ন্যাসী বাবা, তুমি আমার কাছে চাও, যদি আমার ঘরে থাকে আমি তোমাকে দেব। মা, সত্যি দেবে তো? আমি যেটা চাইব বললাম তো, আমার ঘরে থাকলে কেন দেব না? তুমি চেয়েই দেখো। মা, 3 সত্য অঙ্গীকার করো, যা চাইবো তাই দেবে তুমি। বেশ, আমি এই 3 সত্য অঙ্গীকার করছি, আমি দেব দেব দেব। যদি আমার ঘরে থাকে আমি দেব। আছে, পরে কিন্তু না বলো না। বেশ মা, তবে দাও দেখি, তোমার প্রাণটা আমাকে দিতে পারবে? প্রাণ? সন্ন্যাসী ঠাকুর, তুমি আমার প্রাণ চাইছো? সত্যি যদি তুমি আমার প্রাণটা চাও, আজ তো আমার সৌভাগ্য। কি আছে এই দেহের মধ্যে? এই দেহ থেকে যখন প্রাণ পাখিটা চলে যায়, পথে ঘাটে পড়ে থাকে এই অসার দেহ, কত কুকুর শ্রীগালে ছিঁড়ে খায়। আর আজ যদি তোমার চরণে নিজেকে দক্ষিণা স্বরূপ দান করতে পারি, আমার মনুষ্য বলে জন্ম পাওয়া ধন্য হবে। সন্ন্যাসী বাবা, সত্যি কি তুমি আমার প্রাণটি চাও? একবার বলো, আমি চাইবা মাত্রই তোমার চরণে উৎসর্গ করব। মা, তোমার প্রাণ নয়, তোমার ভালোবাসার প্রাণ। ভালোবাসার প্রাণ? সন্ন্যাসী বাবা, একটু বুঝিয়ে বলো, আমি বুঝতে পারছি না। তবে শোনো মা, তোমার একমাত্র কুবেরকে যদি আমায় করো দান, যাহা পেলে জগতে জুড়াইবে প্রাণ, যাহা পেলে জগতে জুড়াইবে প্রাণ। সন্ন্যাসী ঠাকুর, সন্ন্যাসী ঠাকুর, তুমি এ দক্ষিণে চেও না। সন্ন্যাসী ঠাকুর, 7 নয় 5 নয় আমার একমাত্র পুত্র, তুমি কি করে চাইলে? তোমার অন্তরটা একবারও কাঁদলো না? সন্ন্যাসী বাবা, ও ছাড়া যে আমাকে মা বলে ডাকবার আর কেউ নেই। সন্ন্যাসী ঠাকুর, আমি এ দক্ষিণা দিতে পারবো না, তুমি অন্য কিছু চাও। আমি পারবো না সন্ন্যাসী বাবা, আমি পারবো না। হারাই পণ্ডিত এসে বলছে, পদ্মা, আমি জানি এমন একটা দিন আমাদের জীবনে আসবে, আমি জানতাম। হরিবল হরিবল। আমি আমার কুবেরের কুষ্টি বিচার করে দেখেছি, কুবের শুধুমাত্র আমার সংসারের জন্য আসেনি গো, ও এসেছে বিশ্ব সংসারের জন্য, এসেছে জগতে জীবের কল্যাণের জন্য। আর যদি তুমি ওকে ধরে রাখো, একদিন না একদিনে তোমায় ফেলে চলে যাবেই যাবে পদ্মা। বিদায় দিয়ে দাও। স্বামী, কি করে বললে তুমি? কারোর যদি 5টি সন্তানও থাকে, একটি সন্তানকে জনমের মতো কারোর হাতে তুলে দিতে পারে না। আমার একমাত্র কুবের, ও ছাড়া যে আমার আর কেউ নেই। বলো না স্বামী, আমি পারবো না।
12 বছরের ছোট্ট ছেলে কুবের মায়ের কাছে এসে বলছে, মা তুমি কাঁদছো কেন? আজ তো তোমার আনন্দের দিন। হরি বল। ও মা, প্রত্যেকটি মাতা পিতা চায় তার সন্তানের যেন ভগবানের চরণে মতি গতি থাকে। আজ তোমার ঘরে স্বয়ং নিজে সন্ন্যাসী পায়ে হেঁটে এসেছে। এখানে তো অনেকেরই ঘর আছে মা, বলো তো মা, কার সন্তান কি এমন করে দক্ষিণা স্বরূপ চাইছে? হরি বল। মাগো, আজ তো আমার মনে হয় জনম জনম যদি তোমার মতো মায়ের গর্ভে আমি আসতে পারি, তাহলে জনম জনম বৈষ্ণব চরণে নিজেকে দক্ষিণা স্বরূপ দান করতে পারব। বিদায় দাও মা, তুমি যে বৈষ্ণব চরণে অপরাধ করবে। মা, তোমার মনে আছে পিতৃ সত্য পালিবারে রাম গিয়েছিল বনে, আমি মাতৃ আজ্ঞা পালিবারে যাব সন্ন্যাসীর শানে। আমি মাতৃ আজ্ঞা পালিবারে যাব সন্ন্যাসীর শানে। বিদায় দাও মা, বিদায় দাও। জন্মের মতো বিদায় দাও মা, আমি এ দেশ ছেড়ে যাই গো চলে। মাগো, মাগো জন্মের মতো বিদায় দাও। হরি বল, হরি বল। আমি এদেশ ছেড়ে যাই গো চলে। মাগো জন্মের মতো হরি বল। বিদায় দাও মা। মাগো পারো যদি আমায় মনে রেখো, না হয় আমায় তুমি ভুলে যেও মাগো। আমায় পারো যদি, পারো যদি, ও গো মা জননী, আমার জন্মভূমি আমায় বিদায় দাও মা গো। ও গো মা জননী, মাগো পারো আমায় মনে রেখো, না হয় আমায় তুমি ভুলে যেও মাগো। এই দেখা শেষের দেখা, আমার এই দেখা মাগো শেষের দেখা। মাগো আর দেখা হবে না মাগো। জন্মের মতো বিদায় গৌর হরি বল। বিদায় দাও মা। আমি এদেশ ছেড়ে যাই গো চলে। জন্মের মতো বিদায় দাও মা। মা, সন্তান বিদায় নিতে চায়,
পিতাও দিতে চায়, মা হয়ে ধর্মের পথে বাধা দেবে কি করে? বিলম্ব না করে মাতা পদ্মাবতী সন্ন্যাসীর কাছে এসে হাতটা ধরে বলছে, সন্ন্যাসী বাবা, আমার সন্তান সে যখন যেতে চায় আমি বাধা দেব না, কিন্তু তোমার কাছে আমার একটা নিবেদন। জানো সন্ন্যাসী ঠাকুর, ও তো শিশু, মাত্র 12 বছর বয়স। অনেকের ঘরেই আছে মা 12 বছরের শিশু, কতটুকুই বা তার বয়স, কি বা বোঝে সে? তাই মাতা পদ্মাবতী সন্ন্যাসীর হাতে সন্তানকে সঁপে দেবার কালে হাতটি ধরে বলছে, সন্ন্যাসী বাবা, আজ তোমার কাছে আমার একটা নিবেদন। আমার সন্তান তোমার হাতে দেব বটে, তবে তুমি দেখো ও যে এখনো কিছু বোঝে না, ওর খিদে পেলে আমি ওর মুখ দেখে ওকে খেতে দিই। তাই সন্ন্যাসী ঠাকুর সারাদিন যদি খেলার মধ্যে থাকে, হয়তো মায়ের কথা মনে নাও পড়তে পারে, কিন্তু যখন সন্ধ্যা হবে হয়তো আমার কুবের মায়ের কোল খুঁজবে, তখন তুমি আমার কুবেরকে কোলে বসিয়ে কৃষ্ণ কথা হরি কথা শ্রবণ করিও। শুধু তোমার কাছে একটি নিবেদন, ও যে চেয়ে খেতে জানে না, ও যে খেতে জানে না, তুমি মুখ দেখে ওকে খেতে দিও। ও যে চেয়ে খেতে জানে না, মুখ দেখে খেতে দিও, হরি বল। যে খেতে জানে না, দুধের বাছা কুবের আমার চেয়ে খেতে জানে না। দুধের বাছা কুবের আমার চেয়ে খেতে জানে না। বিদায় দিলেন মা, সন্ন্যাসীর হাতে নিজের সন্তানকে সঁপে দিলেন। একবার ভাবুন,